এত এত ছেলেকে এত এত সর্বনাশ করে এত এত ছেলে মেয়েকে পথে বসিয়ে আজকে একটা লোক জেল থেকে বেরিয়ে আসছে। কেন? তার বিরুদ্ধে নাকি 3.5 বছর ধরেও কোনো অপরাধকে প্রমাণ করা গেল না। চোখে দেখলাম খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে, চোখে দেখলাম লরি করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা গেল না। সে আজ জেল থেকে বেরিয়ে আসছে। চাকরি চোর জেল থেকে বেরিয়ে চলে এলো, কেন? তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাহলে 3.5 বছর ধরে যে জেলে ছিল, কি জেলের হাওয়া খাওয়ানোর জন্যই নিয়ে যাওয়া হয়েছিল? অর্পিতার খাটের তলায় এত কোটি কোটি টাকা কোথা থেকে এলো? পুরো জেনারেশনটাকে নষ্ট করে দিয়ে এখন মিডিয়ার সামনে এসে বলছে আমার কি একটা বান্ধবী থাকতে পারে না? বলছি লজ্জা করে না? না, আজকে যে ছেলেগুলো ফুল মার্কস পেয়েও চাকরি পাচ্ছে না, এই দুর্নীতির জন্যই। দুর্নীতির মূল কাণ্ডার এই চোর শিক্ষামন্ত্রী, তার একটু লজ্জা নেই। হ্যাঁ, একটুও লজ্জা নেই। সত্যি ভাবতেও অবাক লাগে, এরা কারা? চোর জেল থেকে বেরোচ্ছে, তাদেরকে পুষ্পবৃষ্টি করছে, লজ্জাও করে না। আর যেসব ছেলেমেয়েরা ফুল মার্কস পেয়েছে তাদেরকে পুলিশ মারধর করছে। সত্যি আমরা কোন রাজ্যে বাস করি? এত কিছুর পরেও ভাতার লোভে, ভাতার লোভে, লক্ষ্মী ভাণ্ডারের লোভে সেই চোর, দুর্নীতি, চিটিংবাজ জানার পরেও তাকে গিয়েই ভোট দেবে। ভাবুন